সালটা ১৯৯২। সন্ধ্যা নামলেই ঘরের কাজ সেরে পরিবারের সবাই বসে যেত টেলিভিশনের সামনে। তখন বিনোদনের এত মাধ্যম ছিল না, কিন্তু ছিল এক অন্যরকম অপেক্ষা। সেই অপেক্ষার নাম বাংলা নাটক। সেই সময়ে সবচেয়ে আলোচিত, সবচেয়ে আবেগময় নাটকগুলোর একটি কোথাও কেউ নেই। বাকের ভাই চরিত্রের জন্য মানুষ নেমে আসে রাস্তায়। ২ যুগ পেরিয়ে আবারও দর্শকদের আবেগে ভাসিয়েছে ধারাবাহিক এটা আমাদেরই গল্প। বর্তমান সময়ের জনপ্রিয় এই নাটকের চরিত্রগুলো যেন ধীরে ধীরে পর্দা ছাড়িয়ে ঢুকে পড়েছে দর্শকদের জীবনে। মেহেরিন, সামির, ফাহাদ, সায়রা প্রতিটি চরিত্রই হয়ে উঠেছে জীবন্ত। সোশ্যাল মিডিয়া জুড়ে তাদের নিয়ে নানা আলোচনা, আবেগ ও ভালোবাসা। দর্শকরা নিজেদের জীবনের গল্প খুঁজে পেয়েছেন এই চরিত্রগুলোর ভেতরে। বিশেষ করে নাটকের কিছু আবেগঘন দৃশ্য যেন নতুন করে মনে করিয়ে দিয়েছে, ভালো গল্প কখনো পুরনো হয় না। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রিয় একজন মানুষকে হারানোর বেদনা, হঠাৎ থেমে যাওয়া পরিচিত কোলাহল, শূন্যতায় ডুবে যাওয়া একটি পরিবার, সবকিছু এতটাই বাস্তবভাবে ধরা পড়েছে যে চোখের জল ধরে রাখতে পারেননি দর্শকরাও। ৫০ পর্বে এসে আরও জনপ্রিয় হয়ে উঠেছে এই ধারাবাহিকটি। কোথাও কেউ নেই এর বাকের ভাই যেমন একসময় মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল, তেমনি আজকের প্রজন্মের হৃদয়ে জায়গা করে নিয়েছে এটা আমাদেরই গল্প। ৫২ এপিসোডে শেষ হবে নাটকটি। নির্মাতা রাজ জানিয়েছেন শেষ পর্বটি হবে বিশেষ মেগা এপিসোড। দীর্ঘ প্রায় ৭ মাসের যাত্রা শেষে এবার নাটকটির সম্প্রচার পর্ব শেষ হচ্ছে। সময়ের সঙ্গে হয়তো নতুন নাটক আসবে, নতুন গল্প তৈরি হবে, কিন্তু এটা আমাদেরই গল্প থেকে যাবে স্মৃতির পাতায়। বৃষ্টি রানী দাস, কালের কণ্ঠ।